দেখুন তো বেগুন এভাবে বানিয়ে খেয়েছেন কিনা। না খেয়ে থাকলে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি বেগুনের একটি পদ আপনাদের তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি দেখুন ছাদে চলে এসেছি। আমার ছাদে দুটো বেগুন গাছ লাগানো হয়েছিল, তো সেখানেই কয়েকটা বেগুন হয়েছে। সেই বেগুনগুলোই পেড়ে আমি এখন রান্না করব। তো দেখুন একটা বেগুন আমি কেটে নিয়েছি, তো বাদবাকি যে বেগুনগুলো আছে সেগুলোকে আমি সব এক এক করে পেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো সাদা বেগুন এগুলো, তো খুব বেশি বড় হয় না বেগুনগুলো, এরকম ছোট সাইজেরই হয়। একটু বাড়তিও হয়ে গেছে, আরও 2 দিন আগে কাটলে ভালো হতো। তো যাই হোক, চলুন 4টে বেগুন আমি কেটে নিয়েছি। এইবার এই বেগুনগুলোকে আমি রান্নার জন্য কেটে নেব। তো বোটাটাকে আগে কেটে নিলাম। এবার মাঝখান দিয়ে চিড়ে আমি একটা বেগুনকে দুভাগ করে দিচ্ছি। তো বেগুনের একটু দানাগুলো বেশি বাড়তি হয়ে গেছে, আরও 2 দিন আগে পেরে নিলে খুবই ভালো হতো। তো যাই হোক, এইভাবেই আমরা বেগুনগুলোকে রান্না করে নেব। একটা বেগুন কেটে নেওয়া হয়ে গেছে, আরেকটা বেগুন আমি কেটে নিলাম। তো এইভাবে এক এক করে সবকটি বেগুন আমি কেটে নিচ্ছি। গাছের সবকটি বেগুন কেটে নেওয়া হয়ে গেছে। একটু কম হবে পরিমাণে, তাই ঘরের থেকে আমি আরেকটা বেগুন নিয়ে নিলাম। তো সেটাকে আমি একটা বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। এইবার সবকটি বেগুনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সবকটি বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার বেগুনের উপর দিয়ে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি দেখুন একটু লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি। বেগুনের মধ্যে এইভাবে চিনি মাখিয়ে রাখলে বেগুনের স্বাদ কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। তো দেখুন বেগুনের মধ্যে নুন, হলুদ, চিনি সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে রাখলাম। এবার এই বেগুনগুলোকে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য আলাদা জায়গায় রেখে দিচ্ছি। তো এইবার বেগুনটা সাইডে থাক। আর বেগুনের জন্য কি লাগছে সেটা আমরা তৈরি করে নিচ্ছি। মিক্সিং বাটিতে আমি 1 মুঠো মতো ধনেপাতা নিয়ে নিলাম, আর নিলাম 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে পুরো ধনেপাতাটাকে আমরা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেব। স্মুথভাবে পেস্ট করে নিলাম। এবার চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে নিচ্ছি। বেগুনটা ওইদিকে লবণ হলুদ মাখানো রয়েছে। এইবার এক এক করে বেগুনগুলোকে আমরা ভেজে নেব। তো বেগুনগুলোকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এইবার আমরা বেগুনগুলোকে ভেজে নেব। তো দিয়ে দিলাম সবকটি বেগুন। এইবার কিছুক্ষণ সময় পর দেখুন বেগুনগুলোকে আমরা উল্টে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে ওই পাশটাকেও আমরা খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বেগুনগুলোকে কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো নরম হয়ে গেছে। এইবার বেগুনগুলোকে আমরা সব উল্টে পাল্টে তুলে নেব। এর থেকে বেশি আর আমি ভাজছি না, এরপরে যেটুকু থাকবে সেটা আমরা রান্নাতে হয়ে যাবে। তো এবার আমরা বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে সব তুলে নেওয়া হয়ে গেল। বাদবাকি যে বেগুন ছিল সেগুলোকেও আমরা একইভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। সবকটি বেগুন ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এইবার কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি 30 সেকেন্ড মতো। সুন্দর একটা সুগন্ধ বার হলে তারপরে আমরা এর মধ্যে থেতো করে নেওয়া রসুন দিয়ে নিলাম। এখানে 8 থেকে 9 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এইবার রসুনটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে করে ভেজে নেব। রসুন একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমরা বাদবাকি যে মশলা আছে সেগুলোকে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, রসুন লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই রসুনের মধ্যেই আমি দিয়ে দিলাম অর্ধেকটা মতো টমেটো, কোচানো টমেটো দিয়ে নিলাম। একদম পাতলা করে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এইবার টমেটো যাতে নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আমি একবারেই দিয়ে নিচ্ছি। তো দেখুন পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিচ্ছি টমেটোর মধ্যে। লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। লবণ দেওয়ার কারণে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিছুক্ষণ টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু সব নরম হয়ে গেছে। এইবার এই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
যে আগে থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এই টমেটোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন সব ধনেপাতার পেস্ট আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এই ধনেপাতাটাকে আমরা কষিয়ে নেব। ধনেপাতার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জল শুকিয়ে গেলে, ধনেপাতাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে বেগুন অ্যাড করে দেবো। তো দেখুন ধনেপাতা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। আর ধনেপাতার মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলকেও আমরা শুকিয়ে নেব খুব ভালো করে। এইবার এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিচ্ছি। লবণ তো আমি আগেই দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। বেগুনের মধ্যেও আমি আগে চিনি দিয়েছিলাম, তো সামান্য কয়েক দানা চিনি দিয়ে নিলাম। হলুদ আর চিনি দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নার মধ্যে আর কোনো রকম মশলা আমি অ্যাড করব না, সব কিছু দেওয়া হয়ে গেল। তো এই ধনেপাতার সুগন্ধেই কিন্তু রান্নাটা অসাধারণ হয়ে উঠবে। ধনেপাতা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর বেশি আর আমি কষাচ্ছি না। এইবার যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুন ধনেপাতার মধ্যে অ্যাড করে দিলাম। ধনেপাতার মধ্যে বেগুন ভাজাগুলোকে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব আস্তে করে। বেশি জোরে নাড়াচাড়া করলে বেগুনগুলো আবার ভেঙে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতার পেস্টটাকে বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা খুব সামান্য একটু জল দেব। বেগুন তো আগের থেকেই ভেজে নেওয়া, বেশিক্ষণ হতে সময় লাগবে না। একদম সামান্য একটু জল দিলাম যাতে গ্রেভিটা বেগুনের সঙ্গে ভালো করে মেশে, তার জন্য সামান্য একটু জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমরা 2 মিনিট মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তো দেখুন গ্রেভি ভালো করে বেগুনের সঙ্গে মিশে গেছে। এইবার বেগুনগুলোকে আমি একবার উল্টে দিচ্ছি যাতে ওই পাশটাও ভালো করে গ্রেভিটা মিশে যায়। তো দুই পাশটাকে ভালো করে বেগুনের সঙ্গে গ্রেভিগুলো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। এই পদটির নাম ধনিয়া বেগুন, যেহেতু ধনেপাতা দিয়ে রান্না করছি। তো খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই রান্নাটি তৈরি করে নেওয়া যায়। দেখলেন তো আপনারা খুব সহজে আমি তৈরি করে নিয়েছি। রান্নাটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিচ্ছি। আর কোনো রকম কিছু দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা আমার এবার পুরোপুরি রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো দেখলেন তো কত সুন্দরভাবে আমি ধনেপাতা দিয়ে ধনিয়া বেগুন তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা বেগুন পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটি খুব ভালো খাবেন। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আর নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।